তোমাকেও বলি রোহিণী, এত কিছুর পরেও তোমার এখনো এত এনার্জি আছে? দেখো, সকলের চোখে তোমার পরিচয় পরিষ্কার হয়ে গেছে। তুমি কিরকম মানুষ সেটা আমরা সবাই জানতে পেরে গেছি। দেখো, একমাত্র বৌদি ছাড়া বাকি আমরা সবাই তোমাকে জানতে পেরে গেছি, কারণ বৌদিকে তোমাকে প্রমোট করতে হবে। কারণ বৌদি বুঝতে পেরে গেছে শবনমকে বৌদি হাত করতে পারবে না। শবনম কখনো অন্যায়ের পক্ষে সওয়াল করবে না, তাই বৌদির তোমাকে দরকার। দেখো, বিশ্বাস করো, আমাদের তোমাকে আর দরকার নেই। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যশকে ছেড়ে বেড়ে চলে যাও। অনেক তো হলো। রোহিণী, আমি তোমার কাছে হাত জোর করে আমার ছেলের মুক্তি ভিক্ষা চাইছি। তুই দয়া করে কাল সকালে ডিভোর্স পেপারে সইটা করে এই বাড়ি ছেড়ে চলে যাও। আর দেখো, এই বাড়িতে তোমার সম্পর্কে তো অনেক কথাই বলা হচ্ছে, এটা তোমার ভালো লাগার কথাও নয়। তুমি বরং এক নতুন জীবন শুরু করো, আর সেই জীবনে কিছু করো বা না করো, একটা প্রতিজ্ঞা করো, তোমার সেই জীবনটা যেন কলুষ মুক্ত হয়। তোমরা সকলে আমাকে ভুল বুঝছো। দেখো, তোমাকে ভুল বোঝার কিচ্ছু নেই। তুমি যা, আমরা তাই বুঝেছি। কেন কথা বাড়াচ্ছ? আচ্ছা, ছেলে মেয়ে দুটো কি ঘুমাবে না? যাও যাও, নিচে যাও, নিচে যাও। সবাই তোর সামনে আমাকে এরকম করে বলছে যশ, আমাকে অপমান করছে। তুই একটা কথাও বলবি না? তুই কিন্তু একদিন সিঁদুর দান করে আমাকে বিয়ে করেছিলি যশ, আর সেই বিয়েটা এখনো ভেঙে যায়নি। মনে মনে অনেক বছর আগেই ভেঙে গেছে রোহিণী। খাতায় কলমে ভাঙাটা শুধু এখন সময়ের অপেক্ষায়। তোর বদান্যতা পেলে হয়তো সত্যি কাল সকালে সেই মুক্তির আস্বাদ পাবো আমি। এবার দয়া কর আমার উপর, প্লিজ দয়া কর আমার উপর। আমি তো অনেকবার তোর পাশে দাঁড়িয়েছি, বল দাঁড়াইনি? তোর উপর কত উপকার আছে আমার, কতবার হেল্প করেছি আমি তোকে। ভুলে যাচ্ছি সেই দিনগুলো? অ্যাটলিস্ট সেই দিনগুলো মনে করে, মনে রেখে এই বাড়ি ছেড়ে চলে যা, আমাকে ছেড়ে চলে যা। আর শুধু এই বাড়ি ছেড়ে চলে গেলেই হবে না, এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে মুক্তির ছাড়পত্রটা দিয়ে যাস, প্লিজ। বেশ, নিয়ে এসো শবনম। কোথায় কোন কাগজে আমাকে সই করতে হবে বলো, আমি সই করে দিয়ে চলে যাব। এই জীবনে যদি আমি তোর জন্য কিছু করে থাকি রোহিণী, তাহলে প্লিজ এই উপকারটা তুই আমার জন্য কর। কিসের কথা বলছিস বল? বলছি তোর চলে যাওয়ার ব্যাপারে। তোকে নিয়ে আমার আর শবনমের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, এটা আমি চাই না। তুই আমার জীবন থেকে চলে যা রোহিণী, চিরকালের মতন চলে যা। আমি জোরহাত করে তোকে বলছি, প্লিজ চলে যা। বেশ, এবারে সত্যি সত্যি তাহলে আমি চললাম, শেষবারের মতো চলে যাব। আর কোনোদিন দেখা হবে না আমার তোর সাথে, নেভার। আর যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েই যাব। তবে সময় একদিন উত্তর দেবে যশ, সময় একদিন ঠিক প্রমাণ করে দেবে যে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। আসছি।
কি করবে বলো? তুমি তো সংসার করতে চাওনি। যদি সংসার করতে চাইতে তাহলে আজ এভাবে তোমাকে চলে যেতে হতো না। মা, এসব কথা এখন বাদ দাও না। যেটা আগে করার দরকার সেটা আগে রোহিণী করুক। আর দেখো, আমার কাছে সব থেকে আগে আমার ছেলের সুস্থতা। রোহিণী, একটা কথা মনে রেখো মা, সবার মাথার উপর কিন্তু ঈশ্বর আছেন, উনি সব দেখছেন। আমিও তাই বিশ্বাস করি, ঈশ্বর সব দেখছে। সেই জন্যই আজকে যশের জীবনে এই দিনটা ফিরে এসেছে। তবে আমি তোমাকে কোনো দুঃখ দিতে চাই না। আজকের দিনটা এমনি তোমার জন্য অনেক কষ্টের। আমি তোমার আর কষ্ট বাড়াতে চাই না। কি জানো তো রোহিণী, ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আমাদের বরাবরই ছিল, আর সেই জন্যেই আজকে দিনটা ফিরে এসেছে। ছোটকা, রোহিণী তো চলে যাচ্ছে বাড়ি থেকে, সমস্ত অধিকার ছেড়ে দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে বাড়ি থেকে। তারপরে আগাতে আগাতে ছিন্ন ভিন্ন না করলে চলছে না আমাদের, তাই না? খারাপ লাগছে রোহিণী তোমার জন্য, কিন্তু এ কথাও ঠিক, তুমি যদি আর একটু সংযত হয়ে থাকতে রোহিণী, তাহলে বোধহয় যশ তোমাকে কোনোদিনও ছেড়ে যেত না। আসলে কি বলতো, যশ তো খুব কর্তব্যপরায়ণ ছেলে, তবে ও তোমায় কতটা ভালোবাসে সেটা আমি জানি না। কর্তব্যের খাতিরে ও কিন্তু ওর থেকে তোমায় কোনোদিনও আলাদা করে দিত না রোহিণী। তুমি আসলে একসঙ্গে সবকিছু পেতে গিয়ে সবকিছু একসাথেই শেষ করলে। হ্যাঁ, এখন অনেকেই আছে এ বাড়িতে আমার ছেলের পক্ষ নিয়ে কথা বলবে। যেদিকে দল ভারী সেদিকেই ভিড়ে যাবে, তুমি ঠিক সেই রকম মেয়ে কিন্তু মহুয়া। দেখো ফুলকাকি, আমি যে ভালো মেয়ে নই সেটা তো আমি জানি, তাই তো অনেক সময় তোমাদের নানান রকম কনস্পিরেসিতে আমি পার্টিসিপেট করেছি। তো একটা সময়ের পর আমার মনে হয়েছে যে আমি এটা কেন করছি, কিসের জন্য করছি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই সর্বনাশটা আমি কেন করছি ফুলকাকি? আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ, হয়তো শবনমের কোনো উপকার আমি করতে পারবো না, কিন্তু ওর কোনো ক্ষতি আমার দ্বারা হবে না, এটুকু আমি ওকে বলে দিলাম। রোহিণী, আমার কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, আমার শরীর কিন্তু এখনো ভালো হয়নি। তুই যদি কাজটা একটু তাড়াতাড়ি করিস তাহলে ভালো হয়। আমি বুঝতে পারছি যশ, তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোর চোখের আড়াল করে দিতে চাইছিস। তো ঠিক আছে, তাই হোক। বল কোথায় সই টই করতে হবে? শবনম একটা পেন দেবে? আমার কাছে পেন নেই রোহিণীদি, আর এখানে সই করার মতো পেন তো আমার কাছে নেই। রোহিণীদি, আমি না সত্যি চাইনি জানো তো তোমার সংসারটা ভাঙুক। আমি চাইনি তোমার সংসারটা ভাঙতে, উল্টে তুমি কিন্তু সম্পর্কটা জোড়া লাগাতে পারোনি। তুমি বারবার আমার ক্ষতি করেছো, তাই যশদার থেকে দূরে সরে গেছো। তুমি যদি আমার ক্ষতি না করে আমার ভালো চাইতে না, যশদাও তোমাকে মাথায় করে রাখতো রোহিণীদি। এই সাধারণ সত্যিটা তুমি বোঝোনি রোহিণীদি। একটা কথা তো মানবে, মানুষের মনের ওপর না কারোর জোর থাকে না, কারোর হাত থাকে না। দেখো, যশদা আমাকে ভালোবেসেছে, আমিও যশদাকে ভালোবেসেছি।
কিন্তু বিশ্বাস করো, আমরা দুজনেই কোনোদিনও চাইনি সংসার করতে, বিয়ে করতে। আর ভালোবাসি আমি জস্তাকে, তাই কোনো তৃতীয় শক্তি কিন্তু পারে না ভালোবাসার মানুষদের আলাদা করতে। এটাই হয়তো ভালোবাসার ট্র্যাজেডি। তুমিও সেটা পারোনি। রোহিণীদি, তুমি তো বলেছিলে তোমার ভালোবাসার দরকার নেই। তুমি তো ভালোবাসতে চাওনি, তুমি জজদাকে অধিকার করে রাখতে চেয়েছিলে। আর অধিকার করে রাখতে গিয়ে তুমি জজদাকে বারবার আঘাত করেছো। আর জজদা সেটাই হয়তো মেনে নিতে পারেনি। এ কথা ঠিক রোহিণীদি, চোখের সামনে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া দেখতে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু বিশ্বাস করো রোহিণীদি, আমারও না কিছু করার নেই। হ্যাঁ, আমি মানছি আমিও জোর করেছি তোমাকে, কিন্তু আমি নিরুপায় রোহিণীদি। আমি শুধু চেয়েছি জজদাকে সুস্থ রাখতে, জজদাকে বাঁচিয়ে রাখতে। এছাড়া আমি সত্যি কিছু চাইনি রোহিণীদি। আর তুমি ঈশ্বরের বিশ্বাসের কথা বললে না, জানি না কি হবে। হয়তো হয়তো একদিন তুমি বদলে যাবে। তখন কি হবে আমি সত্যিই জানি না। কিন্তু সেদিন যশ তোমার সংসার ভেঙে আমার কাছে চলে আসবে বলছো? রোহিণী, আমরা অবান্তর কথা বলে সময় নষ্ট করছি। আমার মনে হয় না এসব কথার এখন কোনো মানে আছে। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবুও তোমাকে বলছি রোহিণীদি, আমি এই দিনটা দেখতে চাইনি। তবু তো এলো। তোমার সামনেই তো যা হওয়ার হচ্ছে, তুমি দেখছো। যাকে আমার জীবনে যা যা এলো আমি সবটাই অ্যাকসেপ্ট করে নিলাম, সবটা মাথা পেতে নিলাম শাবনাম। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো শাবনাম। আমাকে হারিয়ে দিয়ে তুমি জিতে গেছো। জয়ের মুকুট উঠেছে তোমার মাথায়। আজ থেকে হয়তো যশ তোমারই। রোহিণীদি, তুমি ভুল বলছো। দেখো, আমি কোনোদিনও জজদাকে অধিকার করতে চাইনি। তুমি চলে যাচ্ছ মানেই যে জজদা আমার হয়ে গেল, সেটা কিন্তু নয়। কি জানো তো, জজদাকে অনেক আগেই আমি আমার করে নিয়েছি। আমার আর জজদার মধ্যে যতই দূরত্ব থাক না কেন, আমার মনে জজদা আমারই ছিল আর আমারই থাকবে। রোহিণী, আজ বুঝতে পারছি তুমি ভয়ঙ্কর একা। তোমার কাছে থাকার কেউ নেই। তুমি তোমার বয়স্ক বাবা মাকে আঘাত দিতে চাওনি বলে তুমি তাদের কিছু বলোনি। তুমি হয়তো চাকরি নিয়ে দূরে চলে যাবে। আমার মনে হয় তুমি একা থাকতে থাকতে নিজেই বুঝে যাবে যা করেছো তা ঠিক করোনি। মা, একটা মেয়ের জীবন থেকে যখন তার স্বামী চলে যায় বা হাতছাড়া হয়ে যায়, সে কিন্তু উন্মাদ হয়ে যায়। আপনি নিজে একজন মহিলা হয়ে এটা বুঝতে পারছেন না কেন সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মানছি আপনার স্বামীর সাথে আপনার সেরকম কোনো ঘটনা ঘটেনি, আপনার ব্যক্তিগত জীবনেও সেরকম কিছু ঘটেনি। তাই বলে একটা বাচ্চা মেয়ে যদি কেউ উন্মাদী হয়ে যায়, একটা সুস্থ মানুষের পক্ষে তার সঙ্গে কি থাকা সম্ভব? কঙ্কনা, এও কি সম্ভব? বরং উন্মাদ না হয়ে স্বাভাবিক থাকলে সম্পর্কটা ভাঙতো না। পেনটা কেউ দিতে পারলে না? আচ্ছা মহুয়া, একটা পেন দিতে পারবে? পেন আমার কাছে আছে।
ছলনায় তুমি না হৃদয় আমার একাকী অসহায়। আপনি এখানে একটা সই করুন। বাকি যা লিগ্যাল প্রসিডিওর্স আছে সেগুলো করে নিও তোমরা। আমাকে শুধু সার্টিফিকেটটা দিয়ে দিলেই হবে, আমি কন্টেস্টও করব না। প্রয়োজনে যদি কোথাও যেতে হয় বলো, আমি চলে যাব। আমি তো প্রসিডিওর্সগুলো অতটা জানি না। থ্যাংক ইউ রোহিণী, তোর প্রতি আমার যা কর্তব্য তা অক্ষুণ্ণ থাকবে। তোর প্রতি আমার কর্তব্যের কোনো ত্রুটি থাকবে না। রোহিণী, হেরে গেলাম, আমি হেরে গেলাম শবনম। আমি গো হারা হেরে গেলাম। আমার মতো হেরো বোধহয় গোটা দুনিয়ায় কেউ নেই শবনম। ক্ষমা করে দিও আমাকে রোহিণীদি, ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি চাইনি তোমার সংসারটা ভাঙুক। যা করেছি শুধুমাত্র জস্তার কথা ভেবে করেছি, নিজের কথা ভেবে নয় রোহিণীদি। এটুকু বিশ্বাস করো আমাকে। চুপ করো না, চুপ করো প্লিজ। একটা মেয়ের সংসার ভেঙে দিয়ে, তার জীবনটাকে তছনছ করে দিয়ে, সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দিয়ে এখন সাধু সাজছে। বৌমা, খবরদার, আর কোনো অপ্রিয় কথা তুমি বলবে না বলে দিলাম। তুমি বলি তো ভালো কিছু করতে পারোনি, বরং ক্ষতি করেছো। বাবা, এই বাড়িতে যদি শবনমের অপমান হয় তাহলে তো শবনমকে নিয়ে আমার এই বাড়িতে থাকা সম্ভব হবে না। কঙ্কনা, একটা কথা তোমাকে পরিষ্কার খুলে বলি, এই বাড়িটা এখনো পর্যন্ত আমার মায়ের নামে। এ বাড়িতে একটা ডিসিপ্লিন সবাইকে মেনটেন করতে হয়, আর সেটা হলো এবারে কাউকেই অপমান করা চলবে না, অসম্মান করা চলবে না। আর শবনম দুদিন পরে আমাদের বাড়ির একজন কাছের লোক হতে চলেছে। আমি সামনে দাঁড়িয়ে আছি বলে বউ শব্দটা উচ্চারণ করতে পারলেন আঙ্কেল? আমিই বলে দিচ্ছি,